আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা চলে আসলাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাতে। এখানে ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন চলছে। এখানে ঢোকার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তাই রেজিস্ট্রেশন করানোর জন্য এখানে লাইনে দাঁড়াইলাম, রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এর আগে আপনাদেরকে বলে দিই যে অনেকে হয়তো বা জানেন না যে এটা আসলে কিসের মেলা। আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যে পোশাক আদিগুলো পরি, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কনসেপ্টের নিত্য নতুন যে পোশাকগুলো, এই পোশাকগুলো যেসব মেশিনের দ্বারা তৈরি হয় সেইটারই যে মেলা, সেটা হচ্ছে এই টেক্সটাইল গার্মেন্টস মেশিনারিজ মেলা। তাই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। তো চলুন আমরা প্রথমে 1 নম্বর হল দিয়ে শুরু করি। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ভিডিওর মাঝখানে এই বছরের ফ্যাশন ডিজাইনারদের লেটেস্ট কি ফ্যাশন আছে সেই ফ্যাশন মডেলদের ডেমো দেখতে পারবেন। আচ্ছা, এটা পরে দেখতেছি। এই পাশে এমব্রয়ডারিটা দেখি, দেখেন একসাথে কতগুলো এমব্রয়ডারি হেড কাজ করতেছে। এটা প্রায় 20 হেড এট এ টাইমে। কতগুলো ডিজাইন, আপনি চাইলে ইন্ডিভিজুয়াল থ্রেড দিয়ে একই ধরনের ডিজাইন করতে পারবেন বিভিন্ন জায়গায়। আর এটা হচ্ছে অনেক স্পেশাল। বর্তমানে যে বিভিন্ন ধরনের চুমকি বা স্টোন দিয়ে যে কাজগুলো করা হয় লাক্সারিয়াস, সেইটা এটা দ্বারা করা হয়। আর এটা হচ্ছে কাটিং মেশিন, এটা দিয়েই মূলত ফেব্রিক কাটা হয়। আমরা ওই পাশে হচ্ছে যে আরও যাচ্ছি, ওইটা হলো যে আপনার স্পেশাল একটা হচ্ছে যে আপনার কাটিং ব্র্যান্ড। এই যে এটা হচ্ছে স্পেশাল একটা কাটিং মেশিন। এটা দিয়েই মূলত আপনার যত ধরনের পোশাক তৈরি করা হয়, এই পোশাকের যে মেশিন কাটিং, যারা হচ্ছে যে প্যাটার্ন মেকার, তারা হচ্ছে যে প্যাটার্ন তৈরি করে সেটাতে এইভাবে কাটিং করা হয়। তো ঘুরতে ঘুরতে মূলত আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টল দেখতেছিলাম। এইটাও আরেকটা দেখেন এমব্রয়ডারি মেশিন, কত সুন্দর ডিজাইন করতেছে। এই যে এইটা হলো লেভেলিং মেশিন। এবং এখানে যারা মানে দেশের বাহিরের ম্যাক্সিমাম কোম্পানি, তারা তাদের বিভিন্ন ধরনের কনসেপ্ট, নতুন নতুন ইনোভেশন মেশিনের কী আছে সব কিছু। এটা হচ্ছে প্যাটার্ন কাটিং মেশিন। প্যাটার্ন অর্থাৎ ডিজাইনাররা যখন ডিজাইন করে তো একটা প্যাটার্ন তৈরি করতে হয়, ওইটা দিয়ে কাটে। আর এইটা হলো মূলত আপনার সোয়েটার মেশিন। আর এই যে এই জিনিসটা দেখতেছেন, এইগুলোকে বলে মূলত নিডেল এবং সিনকার। এইগুলো দিয়ে মূলতই হচ্ছে আপনার এই যে সোয়েটার, আমরা বিভিন্ন ধরনের যে সোয়েটার পরি কোনো সেলাই ছাড়া, এই সোয়েটারগুলো এইভাবে তৈরি করা হয়। এটা হচ্ছে সোয়েটার মেশিন। আর দেখেন এটা আরেকটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের দেখি, এটাকে ওই মেশিন দিয়ে করতে হয়। আমরা আরেকটা বুথে চলে আসলাম, এটা হচ্ছে অন্য আরেকটা বুথ। মানে এইগুলোতে আসলে যেটা হয় সেটা হচ্ছে কনসেপ্টগুলো কি, ও মাই গড! এই দেখেন আমরা যে প্রিন্টের এত ধরনের যে কাপড়গুলো পরি, এইগুলো হচ্ছে সেই ডিজিটাল প্রিন্টার মেশিন। এই ডিজিটাল প্রিন্ট দিয়েই জাস্ট সাদা ফেব্রিকের উপরে যত রকমের এই যে 3 পিস যা চাদর যত কিছু পরেন, এইসব মেশিনে জাস্ট শুধু আপনি হচ্ছে ডিজাইনটা দিয়ে দিবেন, অটোমেটিক মনে করেন যে ওই ডিজাইনে শুধু প্রিন্ট হইতে থাকবে এটা হচ্ছে প্রিন্টার মেশিন। আর এটা হচ্ছে ওই যে কাটিং মেশিন, এর আগে দেখছিলেন, এটা অন্য একটা ব্র্যান্ডের কাটিং মেশিন। আমার বিষয়গুলো অনেক ভালো লাগছে। এইগুলো যে কোনো বাংলাদেশে তো অনেক রকমের মেলা হয়। এই ব্রাদার, কি অবস্থা? এটা মিজান ভাই, আমার এক্স কলিগ। ওরাও প্রিন্টার মেশিন বিক্রি করে। মানে প্রিন্টার মেশিন জিনিস যেটা বলতেছিলাম, এটা হচ্ছে যে এমন একটা জিনিস, এই দেখেন এটাও একটা প্রিন্টার মেশিন। এটা হচ্ছে যে যেরকম কাগজের প্রিন্টার মেশিন সাদা কাগজের উপর প্রিন্ট করে, আর কাপড়ের প্রিন্টার মেশিন আপনি শুধু সাদা কাপড় দিবেন, এর উপর আমরা যত ধরনের পোশাকাদি পরি, এই বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের সব কিছু এইসব প্রিন্টার মেশিনে করা হয়। দেখেন এই যে এই প্রিন্টগুলো, এইগুলোও কিন্তু এইসব মেশিনের দ্বারাই তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন ধরনের গেঞ্জি পরি, অনেক মনে করেন যে ইয়ো লোকজন অনেক কিছু পরে, সব এইগুলোতে করা। এই মেশিনটা দিয়ে হচ্ছে আপনার জ্যাকেট যেগুলো আমরা পরি, যে বা শীতের যেসব কাপড়, এইগুলোর নিচে যে ইয়েটা দেওয়া হয় ফোম টাইপের সেলাই, সেটা দেখেন মূলত এই মেশিনটা করা হয়। মানে এইগুলোতে গেলে আপনার টোটাল কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসলাম 3 নাম্বার হলে। 3 নাম্বার হলে আসার পরে আমি দেখলাম ওই পাশটাতে ফ্যাশন মডেলদের র্যাম্পে হাঁটার ডেমো চলতেছে। তা আমি একটু দেখতে চাইলাম, গেছি, কিন্তু উনি আমাকে দেখতেই দিল না, বাধা দিয়ে দিল, এবং তো ভিডিও করাই যাবে না। তা আমি একটু অন্য পাশ দিয়ে চেষ্টা করলাম যে একটু দেখতে পারি কিনা। এবং এখানে সব তারকা খ্যাতি সব যারা মডেল আছে তারা এখানে র্যাম্পে হাঁটতেছে। তো কিউরিসিটির বসেই হচ্ছে যে দেখতে চাইলাম। তো এখান থেকেও সুবিধা করতে পারলাম না, যে ভাবলাম যেহেতু আপনাদের সাথে শেয়ারই করব, এনিহাও আমাকে হচ্ছে যে এটা ভালো করে নিতে হবে। পরে আমি অন্য একটা পাশে যে স্টলে দাঁড়াই থেকে ভালোভাবে একটু ভিডিও ক্যাপচার করলাম।
এটা শেষ হলেই এখান থেকে আমরা এই হলে আরও কি কি আছে সেগুলো দেখতেছিলাম। দেখেন, আপনারা যদি দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন ধরনের কনসেপ্ট, বিভিন্ন ধরনের ইনোভেশন। এইগুলো শুধু আমাদের কাপড়, ফেব্রিক, এইসব কাপড় তৈরির মেশিন, এইসব কেন্দ্রিক। এটার চাইতে ভালো, প্রতি নতুন নতুন নিত্য নতুন, যেরকম আমাদের অ্যান্ড্রয়েডের ডে বাই ডে ভার্সন চেঞ্জ হয়, এইরকমও কাজের এবং ধরনের ডে বাই ডে ভার্সন চেঞ্জ হচ্ছে। এখন আমরা আরেকটা হলে ঢুকলাম, দেখি এই হলগুলোতে কি আছে। এখানে আসার পরে প্রথমেই দেখেন ক্যাট বাংলার যে আপনার ওদের যে হ্যাভি যে ইঞ্জিনগুলো, মাই গড, এইগুলো কত ছোট্ট ছোট্ট কিউট তৈরি করে ডিসপ্লে করে রাখছে। এখান থেকে এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বয়লার, বিভিন্ন ধরনের পাম্প, এইগুলোও কিন্তু আপনার ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে এই জিনিসগুলো অনেক বেশি নেসেসারি। সব কথা বড় কথা হচ্ছে যে কাপড় তৈরির ক্ষেত্রে এইসব ফ্যাক্টরির যত রকমের জিনিস আছে সব কিছুরই পাবেন আপনি এখানে আসলে। এইগুলো বিভিন্ন ধরনের লেভেলিং। এখান থেকে আবার অন্য একটা হলে গেলাম, এই হলটাতে দেখি কি আছে। এই হলটাতেও ঢোকার পর এইগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে ইকুইপমেন্টগুলো, ইন্ডাস্ট্রিয়াল যে আপনার একটা ইন্ডাস্ট্রি করতে যেসব জিনিস লাগে হ্যাভি এইসব জিনিসের যে অ্যাক্সেসরিজগুলো, বয়লার, ফ্যান, এই জিনিসগুলো মূলত এইগুলোতে আছে। তো এখানে মোটামুটি দেখা শেষ। এখন আমরা অন্য আরেকটা হলে যাচ্ছি, অন্য আরেকটা হলে ঢুকলাম। এখানে ঢোকার পরেই প্রথমে আমরা যেটা দেখলাম এইগুলোই হচ্ছে সেই নিটিং মেশিন। এই নিটিং মেশিনগুলো দিয়েই সুতা দিয়ে আমাদের যে কাপড় বোনানো হয়, তাঁতই বলতে পারেন আপনি। এই যে এটা যেটা, সেটা হচ্ছে যে সোয়েটার মেশিন, এর আগে দেখছিলাম। তো এটাতে ঢুকে মোটামুটি ভালো লাগতেছিল। আর এই পাশে ঘুরে যেটা ভালো লাগছে এটা হচ্ছে দেখেন এই যে বিভিন্ন ধরনের চাদর, ওই সেই প্রিন্টিং মেশিন। মানে এই মেশিনগুলোতে আপনি যে কোনো ধরনের যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন। এইটা হচ্ছে আরও অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আমরা নর্মালি আমাদের যে জিন্স প্যান্টগুলো আমরা পরি, জিন্স প্যান্ট তৈরির পর জিন্সের কিন্তু একটা নির্দিষ্ট একটা কালার থাকে। এটাকে কালারকে বিভিন্নভাবে যে শেপে করা হয় সেটা কিন্তু ওই যে আপনার লেজার, ওই লেজার দিয়ে করা হয়। এটা হচ্ছে আপনার প্রিন্টার মেশিন, আরেকটা প্রিন্টিং মেশিন। এটা এখানে আসার পর হচ্ছে যে আপুকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপনার মেশিনটা ভালো লাগছে, এটা ক্যাটালগ লাগবে, দিল। এটা হলো মূলত আপনার নিটিং মেশিন। এই নিটিং মেশিনগুলো দিয়েই তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফেব্রিকগুলো তৈরি হয়, সুতার থেকে যে কাপড় তৈরি হয় সেটা হচ্ছে এই নিটিং মেশিন দিয়ে। নিটিং মানে তো বুনানো। এখন এখানে শেষ করে আমরা অন্য আরেকটা হলে ঢুকলাম। এই হলে ঢোকার পর এই হলে হচ্ছে যে প্রথমেই আমাদেরকে যেটা খুব বেশি আকৃষ্ট করছে সেটা হচ্ছে যে আপনার এখানে মানে এই যে জিনিসটা, এইটাকে দেখেন অনেক ভালো লাগছে। এটা হচ্ছে যে আপনার সোয়েটারকে যে মানে একটা পার্টের সাথে আরেকটা পার্টকে যে জোড়া দিতে হয় মানে সেলাইয়ের মাধ্যমে, মানে ওই ফেব্রিক দিয়েই, মানে সেলাই ছাড়া যেটাকে আমরা বলি এক কথায়, মানে এই মেশিনটা দিয়ে ওই কাজটা করা হয়। কত সুন্দর, মানে এইটা যে আমার অনেক বেশি ভালো লাগছে। মানে ইন্টারেস্টিং একটা জিনিস, আমি এটা এর আগে কখনো দেখি নাই। দেখেন অনেক সুন্দর করে কাজ করতেছে। এই দিকে আরও যে জিনিসগুলো সেটা হচ্ছে দেখেন এইগুলো হলো প্রিন্টার মেশিন। বিভিন্ন ধরনের হচ্ছে ডিজিটাল প্রিন্টিংগুলো এইগুলোর মাধ্যমে করা হয়, মানে লেমিনেটিং টাইপের। এরপর এই দেখেন এইগুলো প্রিন্ট, বিভিন্ন দেশের পতাকা, মানে এক একজন এক এক ধরনের হচ্ছে ইনোভেশনগুলো হচ্ছে দিয়ে রাখছে যে আমার মেশিন দিয়ে আপনি এইভাবে করতে পারবেন। এটাও একটা আপনার সোয়েটার মেশিন। এই সোয়েটার মেশিনে সোয়েটারগুলো তৈরি হয়। এই দেখেন এইটা হচ্ছে আমরা যে মোজাগুলো পরি, হাত মোজা বলেন আর পা মোজা বলেন, আপনি এইটা দিয়ে মূলত এটা তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে। ধরেন আপনি একটা মেশিন কিনলেন, কিনে আপনি হাত মোজার বিজনেস করতে পারবেন। বিভিন্ন ধরনের ডিজাইন দিবেন, ফেব্রিক দিবেন, অটোমেটিক ডিজাইন হয়ে যাবে। এইটা আরেকটা সোয়েটার ব্র্যান্ড। আমরা এটা শেষ করে অন্য আরেকটা হলে গেলাম। এই হলটাতে দেখি কি আছে। এটাতে ঢোকার পরে প্রথম হচ্ছে এদিক ওদিক দেখতেছিলাম যে এখানে কি আছে মূলত। তো এখানে যেটা সেটা হচ্ছে বিভিন্ন দেশের স্পেয়ার পার্টসের হচ্ছে চাইনিজরা বিশেষ করে আসছে, তাদের বিভিন্ন স্টল ছিল। এইগুলো তো মূলত নিডেল, এই নিডেলগুলো দিয়েই কিন্তু যে আমাদের যে কাপড়, এই কাপড়টা বুনানো হয়। এই দেখেন এ নিয়ে আসছে যে এই মেশিন দিয়ে এর যে আমরা যে বিভিন্ন ধরনের প্যান্ট, তারপরে হচ্ছে যে আন্ডার প্যান্ট যেগুলো পরি ছেলে এবং মেয়েদের, এই মেশিনটা দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে নিয়ে আসছে। এইটা আরও ব্র্যান্ড, এগুলো হচ্ছে চাইনিজ বিভিন্ন মেশিনের ব্র্যান্ড। এই জিনিসটা দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস। এইটার কাছে আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম। এইটা হচ্ছে এটাতে মূলত দড়ি বানানো হয় এবং ইউনিক ডিজাইনের আপনারা বানাইতে পারবেন এবং এটাকে সেল করতে পারবেন।
ইন্টারেস্টিং একটা জিনিস। আর এই পাশে ঘুরেই আপনি যদি দেখেন, এইটাই হচ্ছে যে জিনিস, সেটা হচ্ছে ইলাস্টিক। আমাদের ধরেন আন্ডারওয়্যার ধরেন বিভিন্ন কিছুতে যে ইলাস্টিকগুলো ডিজাইনের ইলাস্টিক আপনার হচ্ছে যে লাগে, এই ইলাস্টিকগুলো এই মেশিনটা দিয়ে বানানো হয়। মানে আপনি যে ডিজাইনের যে ইউনিক ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে যেভাবে চান আপনি ইলাস্টিকগুলো বানাতে পারবেন। তো এখানে ওই যে চিকন ইলাস্টিক, মানে এটাতে দড়ি ইলাস্টিক, ওইটা দিয়েও সব বানানো যায়। এই দেখেন, এটাকে আমি আরও ভালোভাবে নিচ্ছি কেন, যে এইরকম এক ডিজাইনের একটা শার্ট আমার ছিল, এটাতে মূলত শার্টের যে ফেব্রিক এটার উপরে প্রিন্টিং করতেছে। এখন আমরা অন্য আরেকটা হলে গেলাম, এই হলটাতে ঢুকে দেখি কি অবস্থা। এটাতে মূলত আসলে প্রথমে দেখতেছিলাম যে কি কি আছে, আসলে কোনটা দেখা যায়, কোনটা আমার কিউরিসিটি বেশি। এই যে এটা হলো আপনার নিটিং মেশিনারি, হচ্ছে নিচের পার্টের ফেব্রিক, ওইটাকে ডিজাইনটা দিয়ে রাখছে। এইদিকে কি আছে, এই যে পাইছি, এটাও আবার ওই রকম ইলাস্টিক তৈরির মেশিন। এইটার ইলাস্টিকেরও ডিজাইন অন্যরকম। এই যে এটা হলো যে ওই যে এর আগে যে শার্টটা দেখালাম, এইভাবে হচ্ছে যে শার্টের ফেব্রিকগুলো তৈরি হচ্ছে। এটাও হচ্ছে আরেক ধরনের ইলাস্টিক। মানে ধরেন আপনি ইলাস্টিকের বিজনেস করবেন, একটা মেশিন কিনে নেবেন, বাস স্টার্ট বিজনেস। মানে এইগুলোতে আসলে মানে কনসেপ্টটাও ক্লিয়ার হবে। আর এই মেশিন তো এর আগেও দেখাইছিলাম যে এটা দিয়েও বিভিন্ন ধরনের ইলাস্টিক বা দড়ি বুনানোর জন্য। এইটা হচ্ছে আপনার আরেকটা সোয়েটার ব্র্যান্ড, এটা অনেক ফেমাস সোয়েটার ব্র্যান্ড। এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের সোয়েটার হচ্ছে বানানো হয়। দেখেন কত ধরনের সোয়েটার তৈরি করে রাখছে। ধরেন আপনি সোয়েটারের বিজনেস করবেন, এইরকম একটা মেশিন কিনে নিলেন, নিয়ে মনে করেন যে আপনার মন মতো কাস্টম ডিজাইন করে সোয়েটার বলেন, তারপরে দেখেন এই যে পায়ের যে মোজা, হাতের মোজা, এই মেশিনটা দিয়ে বানানো হয়। করে আপনি যদি অনলাইন বিজনেসও করতে চান, আপনি এই মেশিনগুলো কিনে জাস্ট হচ্ছে যে আপনার একটা সোয়েটার মেশিন কিনলেন, এটা দিয়ে মনে করেন যে আপনি বিভিন্ন ধরনের ইউনিক স্টাইলের নিজের মন মতো একটা কাস্টম ডিজাইনের সোয়েটার করবেন, এগুলোকে অনলাইনে বিক্রি করে দেবেন। প্রত্যেকের থেকে মনে করেন যে আপনার অর্ডার নেবেন এবং তাদেরকে কাস্টম ডিজাইন করে হচ্ছে যে আপনার সোয়েটার বানাই দেবেন। এই যে দেখেন, এটা হচ্ছে যে ফেব্রিক তৈরির মেশিন। এটাকে মূলত, এগুলো তো অনেক বড় মেশিন।